এক্সকিউজ মি, এই ঠিকানাটা কোথায় একটু বলতে পারবেন? ওই যে ওই বাজারটা দেখছেন, ওই বাজারটা পার হলে একটা 3 তলা বাড়ি আছে, ওটাই আপনার ঠিকানা। থ্যাংক ইউ। আচ্ছা, ওই ছেলেগুলোকে ওখানে এরকম ভাবে মারছে কেন? আপনি ঠিকানা পেয়েছেন, এখন চলে যান, না হলে কিন্তু ওরা আপনাকেও। আমাকে? আমি অর্ধেকে চোখ তুলা দেখে চোখ উঠেলে তুই অল্প কথা কথা তোর থামুন। উনি কোনো খারাপ উদ্দেশ্যে আসেনি, উনি এখানে নতুন, উনি আমার কাছে একটা ঠিকানা জানতে এসেছিল। হ্যাঁ, সেটাই তো। আচ্ছা ঠিক আছে আপু, আপনার গাড়িতে ওঠেন। কি করলি? আরে একটু লেগে আমি দেখতে পারলাম না, এত চেষ্টা করলাম। এই তোর বাইকের কি হয়েছে? মনে হয় তেল শেষ। তেল শেষ? তুই তেল ভরে লবি না? তোর অনেকদিন কইছি জোরদারে মায়ের পিছনে দৌড়িস না, তুই নিজেও মরবি আমারও মারবি। শোন, ভালোবাসা মানুষের লেগা আমি একবার না, আমি 10বার মধ্যে রাজি আছি। একটু লেগে আমি দেখতে পারলাম না, আর 30টা সেকেন্ড হইতো না আমি দেখে ভালোইছিলাম। এত চেষ্টা করলাম তাও দেখতে পারলাম না। সব দোষ তোর এই বাইকের, সব। গাড়িও আমার, তেল আমি ভরমু, তুই তো একদিন তেল ভরতারস। একটু লেগে দেখতে পারলাম না। সারাদিন কোথাটা পারে ঘুরে বেড়াই, কই বাপের সঙ্গে আইসে একটু মাছ ধরতে পারে তা না, কই যে পড়ে আছে আল্লাহ জানে। হারাম দাদা খাইছোস না, আজকে তোরে আমি খাইছি। তোমার লেগে আমি বিড়ি লই। ফিরি আনছোস? আগে কবি না, সারাদিন পানিতে থাকতে থাকতে শরীর একেবারে ঠান্ডা হয়ে গেছে, একটা বিড়ি ধরা লাগবো। আব্বা, আজকে মায়ের লগে দেখা হয় না, একটু লেগে দেখা করতে পারিনি, বাইকের তেল শেষ হয়ে গেছিল। তুই আমার মাছ বেচার টাকা দিয়া বাইকের তেল কিনা মায়াগো পিছনে খরচ করস তাই না? তোরে আমি না না আব্বা, আমি কিছু বুঝি না তাই না? যা জালটা লয়ে আয়, যা। আপনি আমার রুমে ঢুকছেন কেন? রুমে কি আর সাথে আইছি? তোমার গ্রানেই তো আমার তোমার রুমে টেনে নিয়ে আসছে। তোমার দেখলে আমার নেশা নেশা থাকে। সরেন এখান থেকে। আপনাকে বলছি না আমার গায়ে হাত দেবেন না, যখন তখন গায়ে হাত দেন কেন? কেন? তোমার শরীরে হাত দিলে কি তোমার শরীরে ফুসকা পড়ে যাবে? একদম বাজে কথা বলবেন না, ফালতু লোক কথাকার। এরকম করলে কিন্তু আমি বাবার কাছে বলে দিব। তো যাও, বাবারা যা বলে যাও, যাও। বাবা, কিছু বলবি? কি হলো বল, আমি তো বাইরে যাবো। না কিছু না। জানো মা, জামশেদ ভাই আমার সাথে সবসময় খারাপ ব্যবহার করে, আমার একদম ভালো লাগে না। মা তুমি কাঁদছো কেন? ও বললেই হবে নাকি? আমি কি ওকে বিয়ে করবো নাকি? আমি যাকে বিয়ে করবে সে হবে ভীষণ সাহসী। তখন ওই জামশেদ আমার হাত ধরতে আসলে ওকে এবার ঢিম ঢিম করে মারবে। তুমি কোনো চিন্তা করো না, খুব তাড়াতাড়ি আমি আমার রাজকুমারকে পেয়ে যাবো। ধর 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 ধর, আস্তে আস্তে। আব্বা তুমি তাহলে থাকো, আমি নাস্তাটা করে আসি। তাড়াতাড়ি আয়, যা। এই 120 120 120। বাসানছো ও তুমি 120 সরবার পরে যাই পেড়া কিন্তু আমগো। হ হ হ্যাঁ? হ, ওই 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 বাবা মার ভাই, নদীর মাছ নদীর মাছ। তাজা মাছ। 110 টাকা দিয়ে দেন। কাকা একটু 10 ছাড়ি দেই। কে? দিয়া দেই। না 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 120। আরে না কেন দিব? আরে যে আবার মাছ, আরে আবার মাছ আমি দিব না। আরে দিব না বলে তো। আরে আরে এই নিয়ে চল। না রে, মরিচ এখনো পরে নাই। আব্বার গায়ে হাত দিয়ে কয়লায় আগুন ধরায় দিছস, সেই আগুনে তো করে জ্বালামু পুরামু ধ্বংস করে দেবো।
ধ্বংস কে কারে করবো এটা তো সময় এলেই দেখা যাবে। তোর ধারণাই নাই তুই বাঘের খাঁচায় পাও দিছ। আসো আসো, আরে বাইক আছে, আসো না। আরে কোথায় গেছিস তুমি? আসো তো, কথা আমি তো পেয়ে গেছি মা, তোমার জামাইকে পেয়ে গেছি। জানো মা, একদম এইভাবে ঢিসুম ঢিসুম করে মারতেছিল। ওই জামশেদরা তো মায়েরা একদম এইভাবে ঢিসুম ঢিসুম করে